নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। তো দই বেগুন রেসিপিটা কি করে বানাবো তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, দেখাই রেসিপিটা শুরু করি। আমি এখানে এইভাবে বেগুন কেটে নিয়েছি, দুটো বেগুন নিয়েছিলাম, এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেগুনগুলোকে। দেখুন ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন, দিয়ে আমি এগুলোকে মাখিয়ে রাখবো। দেখুন আমি মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে বেগুন সব দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলোকে একটু ভেজে নেব। সব এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন সব দিক থেকে ভাজা হয়ে এসছে। আমি বেগুনগুলোকে তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, সাদা জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি করে নিচ্ছি, কষে নিচ্ছি। তো এবার নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আমি এবার এর সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষার জন্য। দেখুন মশলাটা কষে গেছে, তেল বেরিয়ে এসছে। এভাবে তেল বেরিয়ে গেছে। এবার আমি ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে বেশি কষবো না, তাহলে ছানা কাটার মতন হয়ে যাবে, আর গ্যাসটা কমিয়ে রাখতে হবে একদম। তো আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি একটু। এবার জল দিয়ে দেবো। এর মধ্যে চিনি দিয়ে দিলাম, যেটা একটু মিষ্টি মিষ্টি হয়, চিনি দিয়ে দিচ্ছি। দেখুন ফুটে গেছে। আমি এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেশি জল লাগে না এটায়। তো বেগুনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়ে দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে বেগুন। তো বন্ধুরা কেমন লাগলো এটা কমেন্টে জানিয়ে দেবেন, এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এবার লাইক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আবার ধন্যবাদ এবার।